জটিল একটা অবস্থা। আর এই জটিল অবস্থা তৈরি হলো একটা বিষ বৃক্ষের জন্য। দুর্নীতির বিষ বৃক্ষ। গ্রুপ বির 45%, গ্রুপ সির 38%, একাদশ দ্বাদশের 14%, আর নবম দশমের 8.5% চাকরিতে দুর্নীতি হয়েছে। প্রায় 26,000-এর যে প্যানেল বাতিল হয়েছে তার মধ্যেই মিশে আছে এই দুর্নীতিবাজরা, যারা টাকা দিয়ে চাকরি কিনেছে, যারা ফাঁকা ওয়েবার দিয়ে চাকরি পেয়েছে, যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি বাঁচিয়েছে। সোজা কথায় বিষ বৃক্ষের ফল খেয়েছে। বিষ খেলে কি হয়? এই সহজ প্রশ্নের উত্তরটা ক্লাস 5-6 এর বাচ্চারাও জানে। ওরাও জানতো তারা যারা এই বিষ বৃক্ষ লালন পালন করেছে, যারা এই বিষ বৃক্ষের ফল খেয়েছে। সমস্যা হলো ওরা ধরে নিয়েছিল এই বিষ অমৃতের কাজ করবে, কিন্তু সেটা হলো কোথায়? বিষ তার ফল দেখিয়ে দিল। আদালতের রায়ে বিষের ফল হাতে নাতে পাওয়া যাচ্ছে। যারা জেনে বুঝে এই বিষ বৃক্ষের ফল হজম করেছে তাদের নিয়ে কিছু বলার নেই, কারণ কর্মফল ভোগ করতেই হবে। কিন্তু যারা এই বিষ বৃক্ষের ধারে পাশেও হাঁটেননি, যারা এর ছায়াও মারাননি, তাদের কেন ভুগতে হচ্ছে? এই প্রশ্নটাই এখন সব থেকে বড় হয়ে দাঁড়াচ্ছে। আমাদের বিচার ব্যবস্থায় বলা হয় যে একজন অপরাধ 5 জন অপরাধী ছাড়া পেয়ে যাক, কিন্তু একজন নিরপরাধী সাজা না পাক। এখানে 19,000 নিরপরাধী শাস্তি পাবে। কাদের জন্য, কাদের বাঁচানোর জন্য আমাদের বলিতে চড়ানো হয়েছে? আমাদের সোশ্যাল হ্যারাসমেন্ট হচ্ছে। ঠিক আছে, আমরা কিন্তু অসম্ভব মানসিক যন্ত্রণায় আছি। আমরা যে কোনো মুহূর্তে আত্মহত্যার মতন কাজ করতে পারি। আপনারা জানেন না আমরা কি সাংঘাতিক পরিস্থিতিতে আছি। আমরা যোগ্যভাবে চাকরি পেয়েছি, তা সত্ত্বেও আমাদেরকে বঞ্চিত করা হলো। আমরা আত্মহত্যা করলে মানুষকে এসএসসির দোষে আজকে আমরা পথে বসে বসতে বাধ্য হয়েছি। সুপ্রিম কোর্ট একরকম হলফনামা দিচ্ছে, একক বেঞ্চ একরকম হলফনামা দিচ্ছে, আবার এখানে কি করছে? ডিভিশন বেঞ্চ আলাদা হলফনামা দিচ্ছে। এটা সরকারের পুরো সদিচ্ছানামা বলছে, যেটা সবাইকে বলে বসতে হয়। ওদের প্রশ্নটা স্বাভাবিক, কিন্তু আদালতের যুক্তি বিষ বৃক্ষ এমন ভাবে শিকড় ছড়িয়েছে যে পুরো বাগানটা উপড়ে ফেলা ছাড়া আর কোনো বিষের ফল তাই সবাইকেই ভোগ করতে হচ্ছে। যে বিষ বৃক্ষের ফল খেয়েছে তাকেও, যে বিষ বৃক্ষের ফল খায়নি তাকেও। গোটা জমিটাই নাকি নষ্ট। কোন জমিতে বিষ মিশেছে, যে